হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে সৌম্য তো বাইরে আছে, তাহলে কী করে ওর সঙ্গে আমি এখন ছবি তুললাম আজকে। সেই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে 2 মাস পর সৌম্য বাড়ি ফিরছে, তাই ওকে গুপ্তিপাড়ার ঘাটে আনতে গিয়েছিলাম। পথে ওর এমনি খুব অসুস্থ অবস্থায় ও আসছে, খুব জ্বর হয়েছে, কিন্তু কিছু করার নেই। ট্রেনের তো টিকিট কাটা হয়ে গিয়েছিলো, সেই জন্য আসতেই হবে, ট্রেন করা যাবে না, ছুটিতে আসলো। তা সেই জন্য আরও ও বললো, মা তুমি এসো। ও বাবাও বললো যে তুমি ওর সাথে চলো, তাই দুজনে মিলে এসেছি গঙ্গা গুপ্তিপাড়ার ঘাটে। দেখো, ও ফোন করে জানালো এখন ওদিকে সবে লঞ্চে উঠেছে। তাই মা গঙ্গার সামনে দাঁড়িয়ে একটু মা গঙ্গারও ছবি তুললাম, আমারও নিজেরও ছবি তুললাম। গঙ্গায় আসবো আর মা গঙ্গার ছবি তুলবো না, তা বললে তো হয় না বলো। গঙ্গার একটা আলাদা সৌন্দর্য। আর আমাদের এখানে পরপর 3টে গঙ্গা, গুপ্তিপাড়ার গঙ্গা, কাল্লার গঙ্গা আর শান্তিপুরের গঙ্গা। একই গঙ্গা, কিন্তু বিভিন্ন রকম তার রূপ। ওইদিকে দেখো, ফোন করে খবর হলো যে ও এখন লঞ্চ ওদিকে ছেড়ে দিয়েছে। তাই ততক্ষণ গঙ্গা একটু ধারে ধারে এলাম, এলাম একটু ছবি তুলি। ওই দেখো, ওই দূরে দেখেছো মালবাহী যে এটা যাচ্ছে, তার মধ্যে তোমাদের দেখায় সমস্ত যে 10 চাকা 12 চাকার সমস্ত বড় বড় লরি গাড়ি, সব পণ্যবাহী, তারা সব কিন্তু ওই চলে যাচ্ছে ওই পারে। আবার ওপার থেকেও মাল বোঝাই হয়ে এপারে আসে। এই দেখো, এখন তোমাদের দেখায় ওই দূরে যে দেখছো লঞ্চটা আসছে, ওই লঞ্চেই আছে সৌম্য। ওর সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে সবসময়। তা ওই জন্য আর একটু দেখো, তোমরা যারা গুপ্তিপাড়া ঘাট চেনো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমি দেখো একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছি। আর একটা আলাদা একটা অনুভূতি বলো, যখন বাইরে থেকে, যখন ঘরের মানুষ যখন বাইরে থেকে অনেক দিন বাদে বাড়ি ফেরে, আত্মীয় স্বজন হোক বা যেই হোক, তার কিন্তু একটা আলাদা আনন্দ, আলাদা কী বলবো অনুভূতি, যেটা বলে বোঝানো যায় না। আবার সে যদি সন্তান হয় তো তাহলে তো সেটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো। সে যাই হোক গে, এই সব আমার, তোমরা তো জানোই আমার সমস্ত যা কিছু খুশি আনন্দ আমি সবসময় সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি পজিটিভিটিতে সবসময় বিশ্বাস করি, নেগেটিভিটি আমি একদম পছন্দ করি না। যা কিছু ভালো, যা কিছু খুশি, যা কিছু আনন্দ আমি সবসময় চাই সবার মধ্যে ভাগ করে নিতে একসাথে। তাই সে যাই হোক, এই দেখো লঞ্চটা একদমই চলে এসেছে ঘাটের কাছে। আর কিছুটা মাত্র মুহূর্ত বাকি পৌঁছোতে। তা আমি আরেকটু এগিয়ে গেলাম ওকে ক্যামেরায় ধরবো বলে। এই দেখো, এখন একদমই লঞ্চ ভিড়েই গেছে ঘাটের কাছে। এখন শুধু ওর নামার অপেক্ষায়। এই পুরো আমার এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু মানে আমি ক্যামেরা নিয়ে এখানটা দাঁড়িয়েছি। ওর বাবা এর কাছে টোটো করে আমরা এসেছি, টোটোর কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি এখানটা কাছাকাছি এসেছি। এই দেখো, লঞ্চ একদম ভিড়ে গেছে, এইবারে একে একে নামবে। চলো, তোমরা বুঝতে পারবে কি, দেখো আমি তোমাদের একটু চেষ্টা করব তোমাদের ওকে দেখানোর। একদমই কাছাকাছি চলে এসেছি, ক্যামেরাটাকে ছবিটাকে একটু বড় করে নিয়েছি। ওই দেখো একে একে সমস্ত নামছে। যারা যারা যাত্রী ছিল সব, তারা সব নামছে আস্তে আস্তে। কিন্তু মায়ের চোখ খুঁজছে, তার ছেলেকে খুঁজছে। এই দেখি দেখি কোনটা দেখতে পাচ্ছি না করতে করতে অবশেষে ওই দেখো দেখতে পেলাম, ওই যে তোমরা দেখো কালো ড্রেস পরে, কালো জামা পরে, ওই দেখো ট্রলি নিয়ে আসছে। এই দেখো, দাঁড়াও তোমাদের আরেকটু কাছে নিয়ে গিয়ে আরেকটু দেখাই। এই দেখো, আমার ছেলে ফিরলো আজ 2 মাস পরে। ও খুবই অসুস্থ, জ্বর, ডাক্তার ওষুধ করে এখন টিকিটটা কাটা হয়ে গেছে বলেই ওকে আসতে বাধ্য হলো। এই দেখো, পৌঁছে গেছি আমরা টোটোর সামনে। এখন জিনিসপত্র রেখে এখন একটু আখের রস খাবে বললো, ও খেলো, আমিও খেলাম। এরপরে একটু বললাম, মানে আয়, কতদিন বাদে তোর সঙ্গে মানে একসাথে আবার ট্রয় করে যাবো, টোটো করে বলে একটা ও ছবি তুললো আমাদের দুজনের। এখন আমরা বাড়ি ফেরার পথে।
ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আর আসার আগে আমি সমস্ত রান্নাবান্না সেরে এসেছিলাম, বাড়ি গিয়ে সব গল্প করব, তারপরে ও চান টান করবে। দিন রাত্রি ধরো গাড়িতে তো খুব কষ্ট হয়েছে, মানে অসম্ভব কষ্ট পেয়েছে। ওই অসুস্থ অবস্থায় শুধু প্যারাসিটামল খেয়ে থেকেছে। আর তিন মানে সেই পরশু গাড়িতে চেপেছিল, আর এই আজ নামলো। যাই হোক, তোমাদের জন্য পুরো ভিডিওটা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই করা, যে বাড়ির মানুষ বাইরে থাকলে কীরকম হয়, আর সেই মানুষ যখন বাড়ি ফেরে তার যে কী আনন্দ, কী অনুভূতি, সেই অনুভূতিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমরা এখন একদম বাড়ির কাছে পৌঁছে গেছি। তাহলে তোমরা অবশ্যই, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও সবাইয়ের সাথে কাছে। তাহলে আজ এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।